হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট ওয়ানের ভিডিওতে আমরা যে টপিকগুলো ডিসকাস করব সেটা হলো পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল অ্যান্ড ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কনভার্সন। ক্লিয়ার? তো ফার্স্ট টপিক আমাদের পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল কাকে বলে? পজিটিভ অ্যাঙ্গেল আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে আমরা যে অ্যাঙ্গেলটা পাই, মানে ধর ইনিশিয়ালি ওয়ে পাতটা ছিল, ওটাকে সেন্টার করে ওটাকে ফিক্স করলো, করে এটা রোটেট করে গেল বিতে। কিভাবে রোটেট করলো? না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলো। কিভাবে রোটেট করলো? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তখন যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা পজিটিভ অ্যাঙ্গেল। এবার যদি এই রোটেশনটা ইনিশিয়াল লাইন ধর ওয়ে, ওটাকে ফিক্স রাখলো, ওটাকে সেন্টার করে এটা রোটেট করে কোথায় চলে এলো? বিতে চলে এলো। তাহলে এটা রোটেট করে বিতে চলে এলো। এটা কিভাবে রোটেট করলো? ক্লকওয়াইজ রোটেট করলো। ক্লকওয়াইজ রোটেট করলে টার্মিনাল লাইন মানে ফাইনাল লাইন এটা পাওয়া গেল ওবিটা। তাহলে আমরা তখন কি অ্যাঙ্গেল পাবো? তখন আমরা পাবো নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে পজিটিভ অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেলের গল্পটা আশা করছি বুঝতে পেরেছি। এবার কি বলছে? এবার বলছে আমাদের দুটো সিস্টেম পড়তে হবে অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য। একটা হচ্ছে সেক্সাডেসিমাল সিস্টেম আর একটা হচ্ছে সার্কুলার সিস্টেম। সেক্সাডেসিমাল সিস্টেমটা কি বলছে? না একটা রাইট অ্যাঙ্গেল কাকে বলে? রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এরকম দুটো স্ট্রেট লাইন থাকবে, একটা একটার উপরে একদম স্ট্রেট উঠে দাঁড়িয়ে থাকবে। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি 90 ডিগ্রি, বা এটাকে বলছি আমরা রাইট অ্যাঙ্গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার এই 90 ডিগ্রিকে যদি আমি 90টা পার্টসে ডিভাইড করি, অর্থাৎ কিনা আমরা এরকম ছোট্ট ছোট্ট একটা করে পার্ট পাবো, ছোট্ট ছোট্ট পার্ট পাবো। 90টা যদি পার্টে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো? এক একটা পার্ট পাবো 1 ডিগ্রি করে। আবার এই ছোট্ট যে পার্টটা 1 ডিগ্রিটাকে, এইটাকে যদি আমরা 60 ডিভিশনে ডিভাইড করি তাহলে এক একটা পার্ট কি পাবো? এক একটা পার্ট পাবো 1 মিনিট করে। 1 ডিগ্রিকে 60 দিয়ে ডিভাইড করেছি, তাহলে 60টা 1 মিনিট মিলে কি পাবো? 60টা 1 মিনিট মিলে 1 ডিগ্রি পাবো। এটাই লিখেছি, 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 মিনিট। মিনিটকে এরকম একটা ছোট্ট এ দিয়ে ডিফাইন করা হয়। গল্প ক্লিয়ার? এবার এই মিনিটটাকে আবার যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? তাহলে পাবো 1 সেকেন্ড। এটাকে দুটো মাথায় এরকম টিক টিক দিয়ে ডিভাইড করা হয়, মানে ডিফাইন করা হয়। ঠিক আছে, তাহলে এইটা 60টা নিয়ে কি পাবো? 60টা নিয়ে 1 মিনিট পাবো। ঠিক আছে, এটাই লিখেছি। ঠিক আছে, 60 সেকেন্ডস ইকুয়ালস টু 1 মিনিট। গল্প ক্লিয়ার? এটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছিস তো। চলো, এবার নতুন একটা সিস্টেম ঠিক, সেটা হচ্ছে সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম কি? না এইখানে ওটা ফিক্স রাখা আছে একটা সার্কেলের মধ্যে, এই একটা পয়েন্ট ধর এ। এবার এটা সার্কেলের মধ্যে রোটেট করে করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে করে আমার হচ্ছে বি পয়েন্টে গেছে। বি পয়েন্টে গেছে। ঠিক আছে, এ থেকে বি পয়েন্টে গেছে, অ্যালং দ্য সার্কেল গেছে এ পয়েন্টটা থেকে বি পয়েন্টে। ঠিক আছে, এইখানে এটা ফিক্স। ঠিক, এবার তাহলে রোটেশনটা কি হলো? রোটেশনটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ হলো। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে আমরা কি পাই? পজিটিভ অ্যাঙ্গেল পাই। এই অবধি গল্প ক্লিয়ার? অ্যালং দ্য সার্কেলেও কতটা ডিস্টেন্স কভার করেছে? এল ডিস্টেন্স কভার করেছে। আর কি? আর হচ্ছে রেডিয়াসটা যদি আর হয় তাহলে আমি কি বলবো? তাহলে বলবো যে এল বাই আর। এল বাই আর মানে কি? সার্কেল বরাবর যতটা ডিস্টেন্স কভার করেছে ডিভাইডেড বাই রেডিয়াস। সেটা পাবো একটা নতুন অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কি? রেডিয়ান ইউনিটে। রেডিয়ান ইউনিটে বা আরএডি বলে ডিফাইন করবো আমরা। অর্থাৎ যদি পুরোটা রোটেট করে যেত তাহলে আমরা কত রোটেট করতো আমরা জানি? হেক্সাডেসিমাল সিস্টেম ছোটবেলা থেকে জানি 360 ডিগ্রি। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল। এবার কি ব্যাপারটা হচ্ছে, এটাকে যদি রেডিয়ান দিয়ে এক্সপ্রেস করতে চাই, পুরোটা রোটেট করা মানে কি বলতো? পুরোটা রোটেট করতে মানে হচ্ছে এরকম ঘুরে এসে আবার এতেই ফিরে আসা। তাহলে কত আমার ডিস্টেন্স কভার করবে? 2 পাই আর ডিভাইডেড বাই রেডিয়াস। 2 পাই আরটা এখানে কি? 2 পাই আরটা হচ্ছে এল, সার্কেল বরাবর যে ডিস্টেন্সটা কভার করে সেটা হচ্ছে 2 পাই আর। ক্লিয়ার? তাহলে আর 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 ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে এখানে কি হবে? এখানে রেডিয়ানে ইউনিটে হবে অ্যাঙ্গেলটা। তাহলে আমি পাচ্ছি 2 পাই রেডিয়ান আর এডি। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 1 কমপ্লিট অ্যাঙ্গেল মানে 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। এবার কি হচ্ছে? ধর এখানে এ একটা লাইন, এ লাইনটা ঘুরে 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 এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে এরকম একটা, এরকম ধর হচ্ছে এখানে হচ্ছে সি পয়েন্ট পাওয়া গেল। তাহলে এই যে টোটাল ঘুরে গেল, এই যে টোটাল এখান থেকে এখান অবধি ঘুরে গেল, তাহলে এটা কত? এটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে যাওয়া। ঠিক আছে, এটা 180 ডিগ্রি ঘুরে যাওয়া। 180 ডিগ্রি ঘুরে যাওয়া মানে হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? 360 ডিগ্রি মানে 2 পাই। তাহলে 180 ডিগ্রি মানে হাফ করে দাও, 2 পাই এর হাফ হচ্ছে পাই। তাহলে 1 স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে আমার 180 ডিগ্রি। ব্যাপারটা কত? না পাই রেডিয়ান। ক্লিয়ার? রাইট অ্যাঙ্গেল আবার পাই এর হাফ কর, পাই এর হাফ করলে 90। তাহলে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, সেটা হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। ঠিক আছে, এবার এই ডিগ্রি রেডিয়ানের কনভার্সন, পাই রেডিয়ান, রেডিয়ানকে আর একটা কিভাবে লেখা হয়? রেডিয়ানকে আর এডি দিয়েও লেখা হয়, তোরা এইভাবেই লিখবি। আর না হলে হচ্ছে তার 1 রেডিয়ান বললাম, 1 মাথায় একটা এরকম ছোট্ট সি লেখা হয়। তাহলে 1 রেডিয়ান, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 180 বাই পাই। এবার পাই এর ভ্যালু কত হয়? পাই এর ভ্যালু হয় 22/7, বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 3.14 লেখা হয়। করলে আমি 57.3 ডিগ্রি পাচ্ছি। গল্প ক্লিয়ার?
চলো এবার বলছে আমার ডিগ্রি থেকে রেডিয়ানের কনভার্সন করতে হবে, রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান কনভার্সন করতে গেলে আমাকে কি করতে হবে, ডিগ্রিতে দেওয়া থাকবে সেটা রেডিয়ানের ভ্যালু চাই, ঠিক আছে? তাহলে আমাকে পাই বাই 180 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। গল্প ক্লিয়ার? আর রেডিয়ান থেকে ডিগ্রি বললে আমাকে কি করতে হবে না, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। যেমন একটা এক্সাম্পল নিই, কি এক্সাম্পল না, আমার বললো 30 ডিগ্রি, এটাকে রেডিয়ানে কনভার্সন করতে হবে। আবার বললো পাই/3 রেডিয়ান, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। গল্প ক্লিয়ার? এবার কি বলছি আমি, এইটাকে তাহলে মাল্টিপ্লাই করব কত না, পাই/180 ডিগ্রি দিয়ে। তাহলে 180 ডিগ্রি আর 30 ডিগ্রি কেটে গিয়ে 6 পড়ে থাকে, তাহলে পাই/ আমার হয়ে গেল 6। এবার এইখানে পাই/3 দেওয়া আছে, সেটাকে মাল্টিপ্লাই করব কত দিয়ে, মাল্টিপ্লাই করব ওপরে 180 থাকবে, নিচে পাই থাকবে, তাহলে ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার কত থাকবে না 60 ডিগ্রি। এই হচ্ছে টোটাল আমার কনসেপ্ট। আর যদি কেউ আমার কাছে অ্যাডমিশন নিতে চাস, এই যে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নে। যাই হোক, আজকের টপিকটা আমার এই অবধি, আবার নেক্সট ক্লাসে তোদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন খুব মন দিয়ে পড়াশোনা কর। টাটা।